প্রতিষ্ঠা হয়েছে কত কষ্টের বিনিময়। আর আমরা চাই না যারা বামপন্থী শয়তানের পথে আমরা চলতে চাই, তারাই চাই না কোরআনের আইন চালু হোক, কোরআনের যে বিচার হোক, এটা তারাই চাই না। এবং সেই দিন কাকে দয় দেবে? আসলে ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিচার করবেন, ওই দিন কাকে দয় দেবেন? সেই দিন শয়তান নিজেই বলবেন, খবরদার আমাকে জানাবি না, আমাকে দয় দিবি না। দুনিয়াতে যে শয়তানের অগ্রসর করেছেন, যে শয়তানের তাকতের অনুসরণ করেছেন, সেই শয়তান নেতার পেছনে যারা জুলুম বা অত্যাচার, নামাজ আদায় করে না, খুন খারাপি করে, অন্য জমির অত্যাচার করে, তাদেরকে আমরা মেনে নিয়েছি। শয়তান সেদিন বলবে, আমাকে সেদিন দোষারোপ করবি না, কারণ আমি তোমাদের ওপর আমার কোনো আধিপত্য নেই, একমাত্র আধিপত্য বিস্তার করতে পারে আল্লাহ। কে বলেন তো? আল্লাহ ছাড়া কেউ আধিপত্য বিস্তার করতে পারে না। শয়তান সেদিন বলবে, আমি আধিপত্য বিস্তার করতে পারি না, এবং আমি কেবল তোমাদেরকে পথ দেখাইছি আল্লাহর পথ থেকে তোমাদেরকে তাগুতের পথে, শয়তানের পথে যারা আল্লাহর নাফরমানি করে, যারা কোরআনের সঙ্গে আইন চাই না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, তাদের প্রতি তোমাদেরকে আমি আকৃষ্ট করেছি। তাদের প্রতি যে বিশেষ দিন প্রতিষ্ঠাতা না হোক, স্থূল সুশাসন, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ গঠন করুক, এটা আমি শয়তান হতে দিতে চাইনি। এই জন্য আল্লাহর পথ থেকে তোমাদেরকে তাদের প্রতি নিয়ে গিয়েছি যারা আল্লাহর নাফরমানি করে। এবং গুনাহের রাস্তা তুমি নিজেই হেঁটেছ, আমি কবরের হিসাব আপনাকেই দিতে হবে। আমার আপনার কবরের হিসাব কেউ নেতা দেবে না, কোনো মন্ত্রী এমপি দেবে না, নিজের হিসাব নিজেকে দিতে হবে। কারণ আমি তোমাদের সেই পথে দেখাইছি যে পথে গেলে জাহান্নামের পথ, কোরআনের বিরোধীর পথ, ইসলামের বিরোধীর পথ, আলেমদের বিরোধীর পথ। তোমাদের ওই পথ দেখে সেই গুনার পথে শয়তান তখন স্বীকার করবে। আর আমরা সেই শয়তানের কুমন্ত্রণায় করে যখন কোনো কেউ বলে, হে ওকে বেরিয়ে আয়, আমরা সঙ্গে সঙ্গে মারতে যাইনি, তাকে মানি। আমার বিশ্বনবী কায়দুল মানতে হবে, এটা মানতে হবে। কিন্তু আমরা দাবি করি যে আমরা একটা মুসলিম ইমাম নিতে গেলে 2-500 জনের ইমাম নেতা হয়, তাকে আমরা বিভিন্ন খতিয়ে দেখি যে একটা ওয়ার্ডের 2-5,000 লোকের নিতে হয়। আমরা কখনো খতিয়ে দেখি না সে নামাজ পড়ে কিনা, সুদ খাই কিনা, ঘুষ খাই কিনা, আমরা দেখি না। তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা একটা ভোটের কারণে কিন্তু অন্যায় করে আপনার ওই গুনার ভাগ আপনাকে নিতে হবে। কবরের কাছে সরকারি জালি হিসেবে আপনার কবরে চলে যাবে। এই জন্য কারণ কবরের হিসাব কেউ দেবে না, জাল হিসাব সে দেবে। কবরের শিক্ষা করতে হবে। এবং